কলিজা রান্না করব। কলিজাটি দিয়ে আমি সেদ্ধ দিব। কলিজাটা ধুয়ে ফেলেছি, এখন আমি এটা সেদ্ধ দিব। সেদ্ধ দিয়ে তারপর এটা বেছে নেব। সুন্দর করে রক্ত পানিটি ধুয়ে ফেলছি। আমি এটা গরম করে সেদ্ধ করে তারপর এটা বাছবো। আমি সেদ্ধ করতে চড়িয়ে দিলাম। এখন আমি কলিজাটি কেটে ফেলবো। যে কলিজা একটা পর্দা আছে, পর্দাটা এভাবে উঠিয়ে ফেলবো। আমি পর্দাটা ফেলে দিলে না কলিজা খেতে ভালো লাগে। আর এই পর্দাটা এভাবে টান দিলেই উঠে যাবে। মরিচটা এভাবে ঠান্ডা করে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সরষের তেল দিয়ে রান্নাটা করব। গরম মশলাটি দিয়ে দিলাম। পেস্ট দিয়ে দিব। সাথে একটু লবণ দিব। পেঁয়াজটি ভাজার সাহায্য করবে আমাকে। পেঁয়াজটি আমি লাল লাল করে ভাজবো। আমি আর একটু পেঁয়াজ ভাজা দেবো। পেঁয়াজটি একটু লাল লাল করে ভাজলে তরকারিটা স্বাদটা ভালো হয়। আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো।
মরিচে ফাঁকি আমি তিন চামচ ভরে ভরে দিব, একটু ঝাল ঝাল হলে কলিজাটা ভালো লাগবে। হলুদ আমি 1 চামচের কম দিব। মশলাটি আমি ভালো করে কষিব। মশলা কষানো হয়ে গেছে, আমি এখন কলিজাটা দিয়ে দিব। বিসমিল্লাহ। ভালো করে আমি কষিয়ে নিব। এই যে চতুর্দিকে তেলটা বের হয়ে গেছে আর কালারটা কত সুন্দর আসছে। এভাবে রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।